বেশি বেশি পাওয়ার লোভ তোমাদেরকে একেবারেই গাফেল বানিয়ে দিয়েছে। দুনিয়ার লোভ লালসা কোনোদিন তোমাদের কমবে না, এই লোভ লালসা কোনোদিন থামবে না যতদিন না তোমরা কবরের ভিতরে ঢুকো, ঠিক কি না? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। চিল্লায় বলেন ঠিক কিনা? যেতেই হবে কবরে, বাঁচার কোনো উপায় নাই। দাদা চলে গেল, বাবা চলে গেল, চাচা চলে গেল, মামা চলে গেল, আমাকেও যেতে হবে। আমি যাব, আমার ছেলেও যাবে, মেয়েও যাবে, আমার কোলের ছোট্ট শিশুটাও যাবে, ঠিক কিনা? আপনার স্ত্রীর গর্ভে 3 মাসের 4 মাসের বাচ্চা, ওইটা মনে হয় যাবে না। এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে। আরো লাগবে, আরো চাই, আরো ধনী হতে চাই, আরো ফেমাস হতে চাই, আরো সম্পদশালী হতে চাই, আরো ক্ষমতার অধিকারী হতে চাই, এই চিন্তা মানুষের আছে না নাই? মানুষের স্বভাবটাই এরকম, আরো লাগবে, আরো। যার যা আছে সে আরো চায়। যার হুন্ডা আছে সে প্রাইভেট কার চায়, যার প্রাইভেট কার আছে ও প্লেন চায়, যার প্লেন আছে ও হেলিকপ্টার চায়, ঠিক কিনা? যিনি গ্রামের মেম্বার উনি চেয়ারম্যান হতে চায়। তো এই জন্য যার আছে যদ্দূর সে আরো চায়। প্রতিযোগিতা, শুধু ছুটছি পাগলের মতো। একটু থামেন, স্টপ, একটু থামেন, একটু থমকে দাঁড়ান, একটু ভাবেন আসলে করছেন কি, কার জন্য করছেন, কেন করছেন, হোয়াট ইজ ইউর ডেস্টিনেশন, আপনি কোথায় যাবেন, গন্তব্য কোথায়, কি হবে এগুলো দিয়ে। এই চিন্তাটুকু করার সময় আমাদের হয় না। ওর আছে 2 তলা, আমার লাগবে 4 তলা। ওর আছে 3টা গাড়ি, আমার লাগবে 5টা গাড়ি। ওর আছে এতগুলা, আমার লাগবে আরো, ঠিক কিনা? যার আছে বেশি সে চায় বেশি। মানুষের স্বভাবটা ফকিরদের মতো। এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। ও দুনিয়ার মানুষ তোমরা সবাই ফকির। আমরা কি?